ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্ট, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। সবাই ফার্স্ট জয়েন করো। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার দেখে নিচ্ছি। চলো ফাইন, অডিও ভিডিও ক্লিয়ার। ওকে, সবাই জয়েন করো ফার্স্ট। আচ্ছা, আমাদের আজকের সেশনে আমরা আজকে একটা প্র্যাকটিস ক্লাস করব, এবং এই প্র্যাকটিস ক্লাসের ডিটেল বলার আগে একটা কতগুলো কথা বলতে হয়। যেমন তোমরা যারা ইউটিউব চ্যানেলটা দেখছো, সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমার ক্লাস প্রত্যেক দিন মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে প্রতিদিন ক্লাস করো 12টার থেকে 1টা, এবং মানডে টু স্যাটারডে 9:30 থেকে 10:30 প্রত্যেক দিন ক্লাস করো এভরিডে, ঠিক আছে? এছাড়াও আমি একটা তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাস আনছি, সেটা হচ্ছে বিকেল 5:30টার থেকে, ঠিক আছে? যেমন এটা আজকে হবে, সেটা সবকটাই আনএকাডেমি লার্নিং অ্যাপে বা প্ল্যাটফর্মের উপরে ক্লাসেস হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আরও সবাই জয়েন করো, আস্তে আস্তে জয়েন করছো। ওয়েলকাম সবাইকে। ঠিক আছে, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। আচ্ছা, এবার দেখো, প্রতিদিন স্পেশাল ক্লাস করলে তোমাদের অনেকটা গ্রোথ হবে, অনেকটা প্র্যাকটিস হবে, যেখানে তোমরা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ স্টাডিও আমরা করি, কনসেপচুয়াল স্টাডি করি, চ্যাপ্টার ওয়াইজ স্টাডি করি, সমস্ত স্টাডি আমরা কিন্তু এখানে করি। যেমন এখন আমি একটা নেব তোমাদের প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? সেটা হচ্ছে সেট 25। এই সেটটা একটু দেওয়া যায়। তো সেট 25 হচ্ছে, এটা হচ্ছে 2019-এর এমটিএস প্রিভিয়াস পেপারের সেট। এমটিএসে এসছে মাল্টিটাস্কিং স্টাফ 25 হচ্ছে সেট নাম্বার। সেট নাম্বার, চলো লিখে রাখো। ফার্স্ট, হয়ে গেছে? চলো এবার দেখো, এটা আমরা প্রথম কি ক্লাস করব? প্রথম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক্লোজ টেস্টটা আমরা পরে প্র্যাকটিস করব। আমরা শুরু করছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে, কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। ইট ওয়াজ নট ইজি, বাট ফাইনালি উই সাকসিডেড ড্যাশ ফাইন্ডিং আ সলিউশন টু দ্য প্রবলেম। It was not easy, but finally we succeeded dash finding a solution to the problem. তাহলে সাকসিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে, কি হবে ফটাফট বলো। ভেরি গুড। সাকসিডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে ইন। কি দাঁড়াবে? সাকসিড ইন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাকসিড ইন, ফটাফট লিখে রাখো। সাকসিড ইন হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাকসিড ইন, আবার সাকসিড টুও হয়। দেখো, কোনো কাজে সাকসেস পাওয়াকে বলা হয় সাকসিড ইন, কিন্তু কোনো জায়গায় ধরা যাক একটা এমন সিচুয়েশন আছে, সিচুয়েশন হচ্ছে এমন যে কারোর অ্যানসেস্টারের কথা বলছে, মানে বংশ পরম্পরা, ঠিক আছে? তাহলে সেখানে আমরা ইউজ করব কি? সাকসিড টু, ঠিক আছে? ওকে, সাকসিড টু। তাহলে বংশ পরম্পরা অ্যানসেস্টার হলে, হিয়ারিং হলে কি ইউজ হবে আমাদের? সাকসিড টু। আর যদি মনে হয় কোনো জিনিসে সাকসেসফুল বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে বি ইউজ সাকসিড ইন। আছে? ফার্স্ট সবাই আনসার লিখে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 7। স্পেলিং কারেকশন বলছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে। সবাই ফার্স্ট, কারেক্টলি স্পেলড ওয়ার্ড হয়ে গেছে? চলো, যারা ক্লাসটা করছো সবাই ফার্স্ট আনসার দেবে, চ্যাটে আনসার দেবে, যা যা ডাউট সেগুলি ক্লিয়ার করে নিও। ঠিক আছে, চলো।
রাইট অ্যান্সার অনেকে বলছে 1, ঠিক আছে। তাহলে সাকসেসফুল বানান বলো, কি ভুল আছে? রাইট, ভেরি গুড। SUCCESSFUL, একটা এফ এ ভুল আছে, রাইট? সো দ্যাটস কল সাকসেসফুল, হয়ে গেল। ওকে, চলো ফাইন। আচ্ছা, এবার দেখো সিজ তো সবাই মোটামুটি জানো সিজ। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুপারফিশিয়াল। বলো স্পেলিং বলো। SUPER সবাই লিখে নেবে, FICIAL। সুপারফিশিয়াল বানানে এস হয় না, সি হয়, ঠিক আছে। সুপারফিশিয়াল বানানে এস হয় না, সি হয়, ঠিক আছে। তোমাদের কমেন্ট তোমরা দাও, আমি মোবাইলে দেখতে পাচ্ছি, এখানে স্ক্রিনে তো আমার পিপিটিটা খোলা আছে, এখানে দেখা যাবে না। তো তোমাদের কমেন্ট যেটাই হচ্ছে দাও, তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, একজন দুজন ভুল দিচ্ছ, সেটা দেখে নাও, ঠিক আছে। এবার দেখো সিজ, এর স্পেলিং কি হয়? এস, এটা অনেকে লিখছে সিজ মানে জেড দিয়ে। ওই সিজ মানে যেটা লিখছো তুমি, ওই সিজ মানে হচ্ছে কি করা, সিজ করে দেওয়া, ঠিক আছে। ওই সিজ মানে আলাদা, দোকান সিজ করা, তো ওটা স্পেলিং এ জেড হয়, ঠিক আছে। আর এই সিজ আলাদা, ওকে। এই সিজ স্পেলিং হচ্ছে SIEGE, সিজ। এটা স্পেলিং SIEGE, সিজ। এটা হচ্ছে আমার স্পেলিং, রাইট, হয়ে গেল, ডান। চল ফাইন, লিখে রাখো এটা। এই সিজ মানে হচ্ছে প্রিভেন্ট করা, কোনো কিছুতে বাধা দেওয়া, PREVENT। প্রিভেন্ট এর সিনোনিম হয় হিন্ডার, HINDER, হিন্ডার, ঠিক আছে। প্রিভেন্ট, হিন্ডার, এটা হচ্ছে তার সিনোনিম। ক্লিয়ার হলো সবার? ওকে ফাইন, দাও আনসার দাও। নেক্সট কোয়েশ্চেন 8, fill in the blanks। ফার্স্ট যাচ্ছি, we try to keep abreast of the new treatments but have gained little dash experience of using them। ফার্স্ট করো। হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড, আনসার দাও সবাই। ঠিক, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝতে গেলে কনটেক্সট বুঝতে হয়, রাইট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝতে গেলে কনটেক্সট বুঝতে হয়। তো কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে যে কিপ অ্যাব্রেস্ট অফ, এটা কিন্তু পজিটিভ। উই ট্রাই টু কিপ অ্যাব্রেস্ট অফ দ্য নিউ মানে ওয়ান্ট টু নো বা হ্যাবিচুয়েটেড, এই মানে আসে, ঠিক আছে। দ্য ট্রিটমেন্ট বাট হ্যাভ গেইন লিটিল ড্যাশ এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স কি হয়? সিস্টেমেটিক এক্সপিরিয়েন্স, কোলোকেশন মানে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডকে ফিট করো। অর্ডারলি, দেখো সিস্টেমেটিক্যালি হলে, সিস্টেমেটিক হলে অর্ডারলিও হবে, কারণ এই দুটো পরস্পরের সিনোনিম। এই দুটো পরস্পর দুজন দুজনের সিনোনিম। আচ্ছা, তারপরে আছে প্র্যাকটিক্যাল ডো লেভেল। দেখো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এটা আমরা কথায় কথায় বলি যে থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এই ব্যাপারে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, বাস্তব অভিজ্ঞতা আছে। তাহলে আমরা জানতে চাইছি বাট আমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে? লিটিল মানে খুবই কম। এখান থেকে প্রশ্ন আসে লিটিল, আ লিটিল, দা লিটিল। দেখো লিটিল কথাটা নেগেটিভ, আ লিটিল কথাটা পজিটিভ, দা লিটিল কথাটাও পজিটিভ, ওকে। তো এখানে আমরা এক্সপিরিয়েন্স কেমন গ্যাদার করেছি? হার্ডলি, না থাকার মতনই আমরা এক্সপিরিয়েন্স কিন্তু গ্যাদার করেছি, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে প্র্যাকটিক্যাল। কমপ্লিট। সবাই প্রথমে আনসার দাও, তারপর মেলাও, একটা সেট খাতায় লিখে নাও যে আজকে এমটিএস এর এই সেটটা প্র্যাকটিস হচ্ছে। 6 থেকে শুরু করেছি, আগে ক্লোজ টেস্ট আছে, পরে পড়াবো। 6, 7, 8 এরকমভাবে এক একটা করে প্র্যাকটিস করতে থাকো এবং আনসারের সাথে মেলাতে থাকো। একদম লাইভ টেস্ট দিতে পারো। এই টেস্টটাই যদি কেউ লাইভ এসে দিতে চাও, মানে একদম লাইভ টেস্ট দিতে চাও এবং লাইভ কানেকশন শুনতে চাও, এটা রেকর্ডেড ক্লাস দেখবে তোমরা, অনেকে লাইভ ক্লাস দেখছো,
তো 12টার থেকে প্রত্যেক দিন জয়েন করো। এখন তো পার্শিয়াল লকডাউন, তোমাদের কলেজও অফ আছে, ঠিক আছে? তো তোমরা বাড়িতে বসে নেট কানেকশন একটা করে পড়াশোনা শুরু করে দাও, এবং প্র্যাকটিস ক্লাস করতে চাইলে আরও এই 3টে টাইমে কিন্তু আমি ক্লাস নেব। ওকে ফাইন, এই 3টে টাইমে আমি ক্লাস নেব, তো কোনো অসুবিধা নেই, করতে থাকো ক্লাস। চলো নেক্সট কোয়েশ্চেন শুরু করা যাক। ওকে, চলো 9 ইডিয়ামস আছে একটা, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। সবাই আনসার দাও, সবার জন্য ওয়েট করছি। ঠিক আছে, করছি এখন বলছি স্যার অনেক তাড়াতাড়ি আনসার দিয়ে দিচ্ছে, আমরা দিতে পারছি না। ঠিক আছে, আনসার দাও, আনসার দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অনেকে রাইট আনসার দিচ্ছ। চলো এক্সিলেন্ট। চলো আনসার কি? আনসার হচ্ছে দেখো, পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স মানে হচ্ছে টু ডু দ্য লাস্ট থিং ফার্স্ট। ঠিক আছে, যখন দেখবে যখন ধরো কোনো সাবজেক্ট তোমার টাফ লাগছে, লাইক তোমার টাফ লাগছে বায়োলজি বা জিওগ্রাফি বা ফিজিক্স, হোয়াট এভার, তোমার যে সাবজেক্ট টাফ লাগছে সেই সাবজেক্টটা তুমি যদি আগে তৈরি করে ফেলো এক্সামের আগে, তখন তুমি বলতে পারো পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, মানে যে সাবজেক্টটা টাফ ছিল, যেটা আমার লাস্টে করার কথা ছিল, সেটা আমি ফার্স্টে করেছি। ঠিক আছে, টু ডু দ্য লাস্ট থিং ফার্স্ট, আনসার লিখে নাও। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন 10, a sentimental longing or wistful affection for a period in the past। পারবে? একটু ভালো করে পড়ো। তোমার ফার্স্ট হয়েছে আনসার সবার? চলো আনসার হচ্ছে 1, নস্টালজিয়া। দেখো এখানে অনেকেই রিকালেকশন করতে পারো, অবশ্যই করতে পারো, বাট এই যে এই জায়গাটা হয়েছে না, সেন্টিমেন্টাল লঙ্গিং আর এই যে পিরিয়ড ইন দ্য পাস্ট, এই দুটোর মানেই হচ্ছে নস্টালজি। আমরা বলি না যে হয়তো এখন অনেকদিন কেউ জব করে, তো একটা মাঠে ফুটবল খেলা দেখলো, সো দেখে বলছে আমি নস্টালজিক হয়ে গেছি, কারণ পাস্টে ফুটবল খেলার সাথে আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছে, পাস্টে আমরা প্রচুর ফুটবল খেলেছি, এখন তো অফিস গোয়ার্স হয়ে গেছে, তো সেজন্য আর হয়তো হয় না, তো সেই জায়গাটাকে আমরা কি বলি, নস্টালজিক। ঠিক আছে, ওকে। রিকালেকশন মানে রিমেম্বার করা, মেমোরি রিকল করা হতে পারে। ঠিক আছে, ওকে। লুক ব্যাক হতে পারে, মানে ফেজাল ভাবে আমরা ইউজ করতে পারি লুক ব্যাক। ক্লিয়ার হয়ে গেল সবার? এবার দেখো প্যারাডাইস, প্যারাডাইস কথার সিনোনিম কি? প্যারাডাইস কথার সিনোনিম কি? রাইট, সবাই ঠিক বলছো, অনেকে ঠিক বলছো, অনেকে বলতে পারছে না, হেভেন। প্যারাডাইস কথার সিনোনিম কি? হেভেন। স্বর্গকে সিনোনিমে প্যারাডাইস বলে। হারমোনি সিনোনিম পরীক্ষা এসছে, কনসেনসাস, মনে রাখবে, কনসেনসাস। ঠিক আছে, কি মনে রাখবে? কনসেনসাস। কনসেনসাস কথাটার মানে হচ্ছে হারমোনি বা গুড রিলেশনশিপ, সেটাকে আমরা বলি কনসেনসাস। বলো, ক্লিয়ার হলো সবার? কনসেনসাস মানে লিখে রাখো। সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক। 11, ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম, এটাও খুব ভালো ইডিয়াম, যদিও পপুলার নয়, পরীক্ষায় বিশেষ পড়েনি, দিয়েছে পরীক্ষা, এটা প্রিভিয়াস ইয়ারে।
আনসার বলি, আনসার হচ্ছে 3। অ্যাট দ্য লাস্ট পসিবল মুমেন্ট, কি হবে? অ্যাট দ্য লাস্ট পসিবল মুমেন্ট, এটাকে আমরা কি বলছি? ইন দ্য নিক অফ টাইম। ওকে, ইন দ্য নিক অফ টাইম লিখে রাখো। হ্যাঁ, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড, একদম সময় যখন শেষ হচ্ছে তখন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। আবার চলে আসি গ্রামারে, একটা 12 নম্বর কোয়েশ্চেন আছে, ফটাফট। কেমন ফার্স্ট আনসার করবে? Sonia is learned to play the guitar these days. Sonia is learned to play the guitar these days. বুঝছে? দেখো এবার এটা হচ্ছে টেন্সের চ্যাপ্টার থেকে, কি করে বুঝবে? দেখো সব ভার্বের সিলেকশন করতে দিয়েছে, কোন ভার্বের সিলেকশনটা এখানে কারেক্ট আছে। কিচ্ছু না, টেন্স পড়তে গেলে আমরা প্রথমেই যেটা পড়ি সেটা হচ্ছে টাইম আর অ্যাকশন। এই টাইম আর অ্যাকশনের মধ্যে ভ্যালু সব থেকে বেশি টাইমের, মানে যে টাইম বলা থাকবে সে টাইমের উপর অ্যাকশন হবে। দেখো এখানে টাইম বলা আছে দিস ডেইজ, কি বলা আছে? দিস ডেইজ। ওকে, যেই দিস ডেজ বলা থাকবে মানে এখনকার দিনে, এখন চলছে এখনকার দিনে, দিস ডেইজ। তাহলে দিস ডেইজ থাকলে কি হবে আনসার? বলে ফেলো, ভেরি গুড। দিস ডেইজ থাকলে আনসার হবে ইজ or am or are plus ing, মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আনসার হয়, একদম জলজল করছে আনসার চোখের সামনে, ইজ লার্নিং টু প্লে, এটা দিস ডেজ। ঠিক আছে, দোজ ডেজ যদি থাকতো পাস্ট হয়ে যেত, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, তাহলে ওয়াজ লার্নিং টু প্লে হয়ে যেত। টু এর পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে, এদিক থেকে আমরা এটা আনসার করব। ঠিক আছে, দেখো এই ধরনের প্র্যাকটিস সেটগুলো কোন কোন পরীক্ষা আসছে? ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসসি, ঠিক আছে, এসএসসি এমটিএস, সিএইচএসএল পর্যন্তও ধরতে পারো, কিন্তু সিজিএল হবে না। বা তোমার ডাব্লিউপি এক্সাইজ কিছুদিন আগে পরীক্ষা হলো, এই সমস্ত পরীক্ষার জন্য এই সেটগুলো ঠিক আছে, এগুলি ইজি টু মডারেট। এরপরে আমরা যখন সেটগুলোকে আনবো তখন সেগুলি হবে ডাব্লিউবিসিএস সিজিএল ওরিয়েন্টেড। এখন তো কনসেপ্ট পড়াচ্ছি ক্লাসে, পরে যখন প্র্যাকটিস আনবো তখন আনবো। যারা রোজ বলছি, যারা কনসেপ্ট পড়তে চাও, আনএকাডেমি লার্নিং অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, সিম্পল প্রসেস, ডাব্লিউবিপিএসসি সিলেকশন করো, ব্যাস হয়ে যাবে। সেখান থেকে তুমি চলে আসো আনএকাডেমি অ্যাপের মাধ্যমে, লাইভ ক্লাস করো, রেকর্ডেড ক্লাস করো, হোয়াট এভার। 12টার থেকে 1টা, 5:30, 6:30, 9:30 থেকে 10:30, এই 3টে ক্লাস আমি প্রত্যেক দিন নিচ্ছি। চলো, হয়েছে? ওকে সবার? ওকে, ফাইন, নেক্সট কোয়েশ্চেন। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তেরো নাম্বার কোয়েশ্চেন, আনসার দাও, একদম পারবে। ঠিক আছে, চলো আনসার হচ্ছে 4। আনফরচুনেটলি, আনফরচুনেটলি, দিস ইজ দ্য আনসার। আনফরচুনেট, আনফরচুনেট, এটা তো সবাই জানে, প্লাস এল ওয়াই অ্যাডভার্ব করে দিয়েছে শুধু, আর কিছু। আনফরচুনেটলি। এবার দেখো এক এক করে বলো। ডাউট, ডিও ইউ বিটি, এখানে বি মিস আছে। ইউনিক, ইউএনআইকিউইউই, একটা আই ক্রস হবে। আনফরগটেবল, ফরগটেবল, এ আছে, ও হয় ফরগট, FORGOT, ব্যাস সিম্পল, খুব সোজা সোজা স্পেলিং দিয়েছে, কঠিন দেয়নি স্যার। ওকে, আনফরগটেবল। বলো, ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন 14।
প্রচুরবার ক্লাসে আলোচনা হয়েছে, যারা আমার সাথে ক্লাস করো, স্পেশাল ক্লাসগুলো বা প্লাস ক্লাসে ক্লাস করো বা আমার কাছে পড়ো, তারা জানো এই ওয়ার্ডটা, মেটেরিয়ালও আছে। Come on, select the most appropriate synonym of the given word. ওয়ার্ডটা কি আছে? অ্যাফ্লুয়েন্স, রাইট? কি আছে? অ্যাফ্লুয়েন্স। বলো, পারবে? অ্যাফ্লুয়েন্স শব্দের অর্থ কি? বলো, অ্যাফ্লুয়েন্স শব্দের অর্থ কি? ভেরি গুড। অ্যাফ্লুয়েন্স শব্দের এখানে দেখো, তুমি যদি মানে নাও জানো, দেখো এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, মানে পভার্টি মানে যা, অবভিয়াসলি কাছাকাছি ব্যাংকরাপসি বা হার্ডশিপ, অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো এর সিনোনিম হচ্ছে ওয়েলদি, ওয়েলথ, রিচনেস, ঠিক আছে, বা অপিউলেন্স, বা অ্যাবান্ডান্স, বা প্লেন্টি। অনেক সময় পরীক্ষা এসেছে আপলেন্টি, অনেকে করেনি ভেবেছে অ্যান্টোনিম, একদমই না। আপলেন্টি মানেও প্লেন্টি, বা ইউ ক্যান সে প্লেথোরা, ঠিক আছে, ওকে, প্লেথোরা মানে প্রচুর, বা ইউ ক্যান সে অ্যাম্পল, যেটা ইচ্ছে, ঠিক আছে। এতগুলো সিনোনিম এদের হয়, আরও হয়, ঠিক আছে। আমরা ভোকাবুলারি ভ্যাকসিনে পড়েছি যে কী কী সিনোনিম হয়। এদের অ্যান্টোনিম বহুবার পরীক্ষা এসছে, স্কারসিটি, ডার্থ, পসিটি, পেনিউরি, ঠিক আছে, ল্যাক, ওকে, এগুলি হচ্ছে তাদের অ্যান্টোনিম এসছে। স্কারসিটি, ডার্থ, পসিটি, পেনিউরি, ল্যাক, এগুলি হচ্ছে তাদের এসছে অ্যান্টোনিম। এবার দেখো, এর যদি অ্যান্টোনিম চাইতো তো এখানে পভার্টি হতো। হার্ডশিপ মানে কি? মিজারেবল কন্ডিশন, সাফারিং। হার্ডশিপের সিনোনিম হচ্ছে মিজারেবল বা সাফারিং। ব্যাংকরাপসি সিনোনিম হচ্ছে ইনসলভেন্সি, বা ইউ ক্যান সে হ্যাঁ পেনিলেস, এই দুটো হচ্ছে সিনোনিম, ইনসলভেন্সি বা পেনিলেস। ওকে, বলো, ক্লিয়ার সবার? চলো লিখে নাও ফটাফট। ইনসলভেন্সি, পেনিলেস, ইনসলভেন্সি, পেনিলেস। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, ইনসলভেন্ট বা ইনসলভেন্সি, হোয়াট এভার। চলো নেক্সট কোয়েশ্চেন আসি, 14 পরে 15। কেমন? দেখো এমসিকিউ পড়ো না, পুরো ডিটেল অপশনগুলো পড়ো, ঠিক আছে। পভার্টি থেকে বুঝতেই পারছো, রেচড বা ডেস্টিটিউটও হয় পভার্টি সিনোনিম, রেচড বা ডেস্টিটিউটও হয়। চলো, আই হ্যাড ফার্স্ট গান টু শ্রীনগর উইথ মাই ফ্যামিলি ইন 1961। বলে ফেল। ভেরি গুড। চলো, আনসার হবে 2। ওকে, আনসার হবে 2। এইবার দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং খুব মানে নোটিসেবল জিনিস এটা, যে দেখো সোজা কোয়েশ্চেন এখানে, এখানে অনেকে বলতে পারে স্যার অ্যালং কেন হবে না? তাহলে অ্যালং হতো যদি এটা উইথ অপশনে থাকতো, তাহলে হতে পারতো অ্যালং উইথ, সেটা তো অপশনে নেই। ওকে, শুধু উইথ আছে, অ্যালং মাইন হবে না, কারণ দেখো আমরা জানি মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, তো এখানে তো পজেসিভ প্রোনাউনের ইউজ হবে না, এখানে ইউজ হবে পজেসিভ অ্যাডজেক্টিভের। কেন? কারণ এখানে ফ্যামিলি হচ্ছে নাউন আছে, কার ফ্যামিলি? না আমার ফ্যামিলি, তো এখানে মাই হবে। তাহলে চয়েস বসাও যে আমি শ্রীনগর ফার্স্ট গিয়েছিলাম 1961-এ আমার ফ্যামিলির সাথে, তাহলে উইথ মাই ফ্যামিলি। সো দিস ইজ দ্য বেস্ট চয়েস অ্যাকর্ডিং টু দ্য অপশনস। বলো, ক্লিয়ার হলো? ভেরি গুড।
নেক্সট কোয়েশ্চেন, ওয়ান হু অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহলিক ড্রিঙ্ক, বহুবার এসছে। ঠিক আছে, one who abstains from alcoholic drinks, that's called teetotaler, teetotaler, ওকে। দেখো, যে 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 মদ খেয়ে থাকে সব সময়, টিটোটালের অপোজিটে টোপার অপশনটা পেতে পারো, টোপার, বা পেতে পারো ডিপসোম্যানিক, ডিপসোম্যানিক। ডিপসোম্যানিয়া মানে কি? ডিপসোম্যানিয়া মানে কি, রাইট? যে মানে সারাদিন মদ খেয়ে পুরো টোল হয়ে থাকে, লাইক দ্যাট ডিপসোম্যানিক, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, ড্রাঙ্কার্ড মানে জানো, ড্রাঙ্কার্ড কথাটা ড্রাঙ্ক থেকে এসছে, ঠিক আছে, ওকে। ড্রাঙ্কার্ড কথা থেকে এসছে, ড্রাঙ্ক থেকে এসছে, এই সেন্সে আমরা আনসার করতে পারি, ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, চলো, এক্সেলেন্ট এক্সেলেন্ট, খুব ভালো। 17, a superintendent of police have the authority to suspend an inspector, করো, করো ভালো করে। চলো আনসার, a superintendent of police have the authority to suspend an inspector, আনসার কি হবে? রাইট, আনসার হবে বি পার্ট। কি হবে? দেখো, আমরা প্রথমে পড়েছিলাম যে অফ হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের আগে সবসময় থাকে মেন সাবজেক্ট, রাইট? প্রেপোজিশনের আগে সবসময় থাকে মেন সাবজেক্ট, ওকে। এই মেন সাবজেক্টটার ওপর ডিপেন্ড করবে আমার এইখানে যে ভার্ব থাকবে সেটা, হ্যাঁ। যেহেতু এটা সিঙ্গুলার, সেজন্য আমরাও কি ভার্ব করব? সিলেকশন সিঙ্গুলার। ক্লিয়ার সবার? চলো ফাইন। একদম একদম, কারণ আমরা এটা পড়েছি না, প্রেপোজিশনের পরে দেখো পুলিশ কথাটা তো প্লুরাল, এখানে যারা বলছো পুলিশ কেন হবে না, পুলিশ কথাটা প্লুরাল, তো পুলিশকে দিয়ে করে তো হ্যাভ হবেই, কিন্তু এখানে প্রেপোজিশনের আগেরটা মেন সাবজেক্ট হয় সবসময়। প্রেপোজিশন থেকে শুরু করে যে পার্টটা ভার্বের আগে হয় তাকে পার্টিটিভ বলি বা অ্যাডজাঙ্ক্ট বলি, এর ভ্যালু গ্রামেটিক্যালে মানে গ্রামারে এর ভ্যালু জিরো। ভ্যালু কার হয়? প্রেপোজিশন আগে যে থাকে তার, ঠিক আছে। তো প্রেপোজিশন আগে কি আছে? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছে, তার ভ্যালু বেশি। বোঝা গেল? চলো ফাইন, একদম একদম, লিখে রাখ, হ্যাভের জায়গায় হ্যাজ। চলো 18, ভালো কোয়েশ্চেন, সলভ করো। জাস্ট এ মিনিট।
চল ফাইন, সবাই জয়েন করো। হ্যাঁ, মাই ফ্রেন্ড ইউজুয়ালি ওয়েকস আপ লেট অন সানডে মর্নিংস। আনসার বলো। ঠিক, দেখো আনসার হবে নো এরার। কেন? বলো কেন? অনেকে তো রাইট আনসার করেছো, অনেকের আনসার রং হয়েছে, কারণ চলো দেখো বুঝে নাও হালকা করে। দেখো এটা প্রত্যেক সানডে মর্নিংস মানে এভরি সানডেকে বলতে চাইছি। প্রত্যেক সানডে মর্নিং মানে এভরি সানডেকে বলতে চাইছি। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ইউজুয়ালি কথাটা যখন ইউজ হবে তখন জেনারেল ট্রুথকে রেফার করবে। এ দেখো প্রত্যেক সানডে মানে এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ। বোঝা গেছো? এটা একটা হ্যাবিচুয়াল ট্রুথ। ওকে, তাহলে এটা হ্যাবিচুয়াল ট্রুথ হলে এখানে দেখো ওয়েক্স হয়েছে, কেন? মাই ফ্রেন্ড আছে বলে। আচ্ছা, ইউজুয়ালি পজিশন দেখো, ইউজুয়ালি হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির নিয়ম হচ্ছে এ সবসময় মেন ভার্বের আগে বসবে, অক্সিলারি ভার্বের পরে বসবে, অক্সিলারি ভার্বের পরে বা মেন ভার্বের আগে বসবে সবসময়। ক্লিয়ার হলো সবাই? চলো ফাইন, লিখে নাও সবাই ফার্স্ট ডিটেল লেখো। বুঝে? ওকে, এবার আসা যাক। আমি আর এখন আর এটা একটু আমি অন্যরকম কথা বলছি, একটু ভালো করে দেখো। এতটা ক্লাস থাক, এবার আমি একটু বলছি অ্যানএকাডেমি সম্বন্ধে, একটু দেখে নাও যে প্রত্যেক দিন যারা করতে চাও ক্লাস, ফ্রি ক্লাস অ্যানএকাডেমি প্ল্যাটফর্মে, এখন তো আগে এটা নিতাম, এখন মানডে টু স্যাটারডে প্রত্যেক দিনই 12টার থেকে একটা আমি ক্লাস নেব, এবং 12টার থেকে একটার সাথে সাথে 9:30 থেকে 10:30টাও প্রতিদিন তোমাদের হচ্ছে এই মুহূর্তে। আর বিকেল 5:30টার থেকে প্র্যাকটিস ক্লাস হবে। সবাই এটা ভালো করে পড়ো। আচ্ছা, এরপর হচ্ছে যারা এখনো আমার সাথে কানেক্ট হওনি তারা আমাকে এই নাম্বারে, এই নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মেসেজ পাঠাতে পারো যে স্যার আমি এই ফ্রি ক্লাসগুলো করতে চাই। এই যে ক্লাসগুলো দেখছো পিডিএফ তোমরা ইজিলি আমার কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখন আমাদের টার্গেট জোন এক্সাম, এগুলি কনস্টেবল আছে, এসএসসি ফেজ 9 আছে, ডাব্লিউপিএসআই মেন্স আছে, ডেসক্রিপটিভ ক্লাসও আমি এখানে করাবো, ডাব্লিউবিসিএস মেন্স আছে, প্রিলিমস ডাব্লিউবিসিএস 2022, সিজিএল সিএইচএসএল এমটিএস প্রিলিমস 2021-22। ওকে, চলো ফাইন, নেক্সট। এবার দেখো, এবার যারা যারা সাবস্ক্রিপশনের ব্যাপারে কথা বলতে চাও তারা আমার সাথে একবার কথা বলে নিও। এই মুহূর্তে তোমাদের কাছে মেগা অফার আছে, যেটা সেটা হচ্ছে যে 24 মাসের সাবস্ক্রিপশনে 3 মাস এক্সট্রা পাওয়া যাবে এখন, আর 12 মাসের সাবস্ক্রিপশন নিলে 2 মান্থস তোমাদের এক্সট্রা ফ্রি প্রোভাইড করা হবে আনএকাডেমির থেকে। তোমরা সবাই সাবস্ক্রিপশনে সুশোভন লাইভ কোডটাকে ইউজ করবে অবশ্যই। আচ্ছা, আমাদের কিছুদিনের মধ্যে প্রাইস হাইক হচ্ছে 24 মাস আর 12 মাসের, তাতে তোমরা এই কোডটা ইউজ করে জলদি জলদি সাবস্ক্রিপশন নিয়ে নাও। আর আপকামিং অনেকগুলো ব্যাচ আসছে, তার আগে বলবো ডাব্লিউবিপিএসসি কমব্যাট আসছে ডাব্লিউবিপি স্পেশালের উপরে, ডাব্লিউবিপি কমব্যাট আসছে ডাব্লিউবিপি স্পেশালের উপরে। তোমরা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিচ্ছ বা ডাব্লিউবিসি দিচ্ছ তারা কোডটা মানে পরীক্ষাটা দাও, 50 কোয়েশ্চেন্স থাকবে, 60 মিনিট টাইম পাবে। এনরোল করার জন্য এটা অবশ্যই তোমরা এই কোডটাকে ইউজ করে তোমরা এনরোল করে নিতে পারো। ঠিক আছে, জানুয়ারি 16 তারিখ সকাল 11টার থেকে আমরা পরীক্ষাটা নেব। আচ্ছা, এই একটা স্কলারশিপ টেস্ট আসছে, ডাব্লিউবিসি ফ্রি টেস্ট আসছে। 7 তারিখ থেকে একটা ব্যাচ স্টার্ট হচ্ছে সব টপ এডুকেটার্সদের নিয়ে অ্যানএকাডেমিতে। মেনলি এটা জিএস এর উপর, মানে এই যে র্যাপিড ফায়ার ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 ফুল লেন্থ মক টেস্ট হবে তোমাদের। ঠিক আছে, এটা একটা র্যাপিড ফায়ার ডাব্লিউবিসিএস এর জিএস এর উপর হচ্ছে এই ব্যাচটা তোমাদের। আচ্ছা,
এখানে একটা ফাউন্ডেশন কোর্স আসছে, যেটা হচ্ছে পুরোপুরি কম্প্যাক্ট কোর্স একটা, এখানে সমস্ত টিচাররা থাকছেন এবং নেবেন। ওকে, চলো নেক্সট। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে এর উপরে 12 মাসের আর 24 মাসের সাবস্ক্রিপশনের উপরে আমাদের আপ টু 20% এখন ডিসকাউন্ট চলছে। তোমরা যারাই সাবস্ক্রিপশন নেবে তারা আমার সাথে একবার কথা বলে নিও, আর সাবস্ক্রিপশনের সময় সুশোভন লাইভ রেফারেল কোডটা ইউজ করো, SUSOVANLIV, ঠিক আছে? ওকে, 10% তোমরা অফ পেয়ে যাবে, ফ্ল্যাট অফ পাবে। ঠিক আছে সবাই? চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ। আবার একটা ইউটিউব সেশন আমি নেব, নিয়ে আমাদের সাথে ইউটিউব সেশনটা সবাই জয়েন করো এর পরের ক্লাসে। Thank you to all of you.